খুব ভয় পাইছি রে। কি ভাইয়া ভয় পাইছেন? ভয় পাওয়ারই কথা। সাপ জিনিসে ভয়ের জিনিস, ভয় পাওয়ারই কথা। তবে বর্তমান সময় রাসেল ভাইপার হলে তো কথাই নাই। এটা সবাই আতঙ্কে আছে, ভয়ে আছে। এখন আমার কথা হলো, আমাদের দেশের সকল মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, সংবাদ পেট্রোল বলেন, সব জায়গায় এই রাসেল ভাইপারকে নিয়ে নিউজ করতেছে যে ঢাকার অদূরে সাভারের রাসেল ভাইপার বা চন্দ্রপুরে আক্রমণ করছে, মানিকগঞ্জে চলে আসছে, নারায়ণগঞ্জে চলে আসছে, ফেনীতে আক্রমণ করছে। হ্যাঁ, দেশের 26টা জেলার মধ্যে রাসেল ভাইপার আক্রমণ করছে। কিন্তু ওদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাসেল ভাইপার মনে হয় বিদেশি কোনো সাপ, এটা ইউরোপ থেকে আসছে বা লন্ডন থেকে আসছে বা চায়না কোনো প্রোডাক্ট, এটা চায়না থেকে চলে আসছে। কিন্তু গবেষণা দেখা গেছে রাসেল ভাইপার কোনো বিদেশি সাপ না। এটার বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এইসব দেশে এদের বিচরণ। কিন্তু এটা পেশ করে আমাদের বাপদাদারা যারা আদিকালে আমাদের বসত বাটি বলেন, ক্ষেত খামার জমি বলেন, কৃষি জমি বলেন, যারা আবাদ করছে আমাদের দাদারা, চাচারা, বাবারা, হ্যাঁ, ওনারা এগুলো পেশ করেই করছেন। তো এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, রাসেল ভাইপার নিয়ে তা আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি রাসেল ভাইপার উপাদান থেকে আমাদের যারা কৃষক আছেন, যারা খেতে খামারে কাজ করেন, ওনারা যদি বুট ইউজ করেন, তাহলে এই রাসেল ভাইপার আক্রমণ থেকে অনেকটা সেফ থাকবেন। আর যদিও কোনো ব্যক্তিকে যদি রাসেল ভাইপার আক্রমণ করে ফেলে, সেক্ষেত্রে আপনারা ক্ষতস্থানে বেশি বাদ দেওয়া যাবে না বা লাড়াচাড়া করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিকটতম হাসপাতালে গিয়ে নিয়ে ট্রিটমেন্টের বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আশা করি এই যথাযথ ব্যবস্থা নিলে এটার চিকিৎসা আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীতে যতগুলো বিষধর সাপ আছে, সব কোনো সাপে সর্বপ্রথম মানুষকে আক্রমণ করে না। ও সেফলি থাকবে, ও বাঁচার চেষ্টা করবে বা কোনো সংকেত দিয়ে মানুষকে দূরে রাখার জন্য চেষ্টা করবে বা মানুষ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবে। আর এক কথা হলো, মন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পানি আছে, পানিগুলো আছে, সৃষ্টিগুলো আছে, সব কিছু প্রয়োজনে সৃষ্টি করছেন, কোনোটা বৃথা বা অযথা সৃষ্টি করেন নাই। তো রাসেল ব্যাপারের হয়তো উপকার আছে, এটা দিয়ে ভ্যাকসিন, আমাদের বিভিন্ন রোগের হয়তো ভ্যাকসিন এটার বীজ দিয়ে তৈরি করে। তো এখানে আমাদের এটার উপকারও মাথায় রাখতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না। হ্যাঁ, এটার ট্রিটমেন্ট আছে, মানুষকে সাহস দিতে হবে, বুঝাতে হবে। একসারিয়া আতঙ্ক ছড়াই আমার কোনো লাভ নাই। আমার কথা হলো, সকল মিলিয়ে এটা যথাযথ নজর রাখবেন যাতে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। সাপ আছে, মানুষ আছে, পৃথিবীর সব পানিয়ে আল্লাহ প্রয়োজনে সৃষ্টি করছেন, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই বলে আমি মনে করি।